স্যুপ যারা খান আপনারা সাবধান হয়ে যাবেন দয়া করে। ওনার তথ্য অনুযায়ী স্যুপ, ওই যে উনি বলছেন কি স্যুপ যিনারা তৈরি করেন ভাঙা ডিম দিয়ে স্যুপ তৈরি করেন। কোন দোকানে? কোন দোকান? চলেন তো ওখানে আগে যাই, আসেন আগে ওই স্যুপের দোকানে যাই। আপনি বেরিয়ে আসেন, ওনাকে আসতে বলেন। চলেন আমি দোকানে যাবো, আসেন আপনি আসেন, বেরিয়ে আসেন, আপনি বেরিয়ে আসেন, আপনি ওনাকে ধরে নিয়ে আসেন। লাভ কি হলো? ওই মেমো টেমো নাই, দাম বেশি, 1 টাকা 56। শোনেন, গতকাল 12 টাকা 60 পয়সা ছিল, উনি আজকে কত 14 টাকা 16 কত আমি জিজ্ঞেস করছি 16 পয়সা, 1 টাকা 56 টাকা বাড়িয়ে দেন। আমি জিজ্ঞেস করছি ওনার কত দাম কালকে ওই জন্য এসে লাভ কি হয়েছে তাহলে? ভাই আসতে, ওনাকে আসতে বলেন, ওনাকে আসতে বলেন। এটা খোলেন, এটা খোলেন। ফুচকা, আপনার নাম কি? কাছে আসেন। কি নাম? কি ব্যবসা করেন? চটপটি জুস বিক্রি করেন নাকি? কি কাছে আসেন। স্যুপ বিক্রি করেন? স্যুপ, কাছে আসেন। হিনাকে চেনেন? হিনার কাছে ডিম কিনেন? ভাঙা ডিমগুলো, সত্য কথা বলেন। ভাঙা বলতে হালকা টপ করা হয়েছে। হ্যাঁ, ভাঙা ডিম কিনে এই ডিমগুলো কি করেন? এটি ধুইয়া তারপরে ভাঙ্গিয়া তারপর যেটি পরিষ্কার আলাদা একটা দুটা ভান্ডলেই, হ্যাঁ, যেটা ভালো এর ভালো রুটিতে, যেটা খারাপ এটা ফেলাই দিই। এই যে ভাঙা ডিমগুলো কি করেন আপনি? কি কাজে ব্যবহার করেন? ভাঙা ডিম চটপটি যে করি, কি আমরা ভুনা করে খাই, কি স্যুপ বানাই। সোপ বানান? কোথায় তৈরি করেন সোপ? বাসা কোথায় বাসা আপনার? এই 22 নম্বর রোডে। 22 নম্বর রোড, খুব দূরে না তো? না, এখন ডিম কিনে আছে না ভাঙা ডিমগুলো? না, কখন নেন ডিমগুলো? ডিম নেই, 2টা বাজে। এখন তো 2টা বেজেই গেছে প্রায়। যাওয়া ভাঙা ডিমগুলো তো জীবাণুযুক্ত হয়ে থাকে, ওইগুলো ডিম খাচ্ছেন কেন কাস্টমারকে? ওই ভাঙ্গা না তো, কি ভাঙা? ভাঙ্গার ভিতর পার্থক্য আছে। একবার যে ভাঙ্গা বাইরে যায় উনি তো বললেন সব ভাঙা ডিমই আপনাকে দেন। না, ওই তো আপনার মুখোমুখি করেছে। আপনি কে? বাইরের মানে? ওই ভাই একসাথে কার ভাই? দোকানে কোন দোকানে? ওই যে দোকানের সামনে হ্যাঁ দোকানে ছিলাম, কার দোকানে? হ্যাঁ দোকানের সামনে দাঁড়ানো ছিলাম আমি। এর দোকানে দাঁড়িয়েছিলেন আপনি? আপনি এনার পক্ষে কথা বলছেন কেন? না ওর হ্যাঁ, স্যার দোকানদারে। উনিও দোকানদার? কি ভয়ঙ্কর কথাবার্তা। স্যার উনি হ্যাঁ হালকা পাটা ডিম আনে, আর বেশি পাটাগুলো আবার মনে বাসা বাড়ি দ্বারা বাড়িটা কিনে নিয়ে কে কার কাছে বিক্রি করেন? ও বাসা বাড়িতে নিয়ে যায় স্যার। না না না, আপনার তো ঝামেলা আছে। আপনি যে ফুচকাতে ব্যবহার করছেন ভাঙা, একদম এটা আমি কইতে পারি না, স্যার। জীবাণুযুক্ত, আবার কইতে পারেন না, আপনি তো বিক্রি করেন। না ওনারা কিনা না, আমি না ওনারা কোন জায়গায় ব্যবহার এটা তো স্যার সঠিক জানেন না। তো সঠিক জানেন আপনি, আপনি বলেন তো জুচে দেওয়া হয়। বলেন যে ফুসকা হ্যাঁ, না না সুপের সাথে ব্যবহার করে। সুপের সাথে ব্যবহার করেন। জানেন না কিন্তু। না আমি যে এই স্যারের যারা গলার যে ডিমটা না এটা তো আর কই না। ওইরকম করতে পারবেন না তো, আপনার দাম তো কম নেন না, আর জীবাণুযুক্ত খাবার তো আপনি খাওয়াতে পারবেন না। আচ্ছা উনি বলছেন যে স্যুপ, ওনার এখন তো না, ও ছবির দোকান। পিছনে দোকানটা তো আপনি আনছেন ওনারে, ওনারে একটু বলুন। স্যার 19 হইতে পারে, আমার তো এই হ্যান্ডে দেখতে কোথায়? যাইতে পারে গাড়ি। এটা হলো কোনটা? এই যে এটা চিকেন এটা চিকেন কর্ন স্যুপ। বলেন কখন? আমি পুরো বিকালবেলা। আপনি তো মূল মানে হতা। স্যার আমি কি করবো বাঙা ডিমটা বলেন? বাঙা ডিম তো ব্যস্ত হবে, নাহলে তো লস হয়ে যাবে। স্যার ওই বাঙ্গা ডিম আমরা আনি না স্যার। স্যার জি স্যার, ওই বাঙ্গা ডিম আনি না, যেরকম আমি খাই আমার জি না জি না, আমি বাচ্চা খাইতে না পারবো, আমি যেটা না খেতে পারবো, বাচ্চা আমার জীবাণু যেগুলোর ভিতর জীবাণু ওই আনে আর সেগুলো তো খাওয়াতে পারবেন না। আরেকজন ঠিক আছে স্যার, কিন্তু আমি যে আনে বাঙ্গাটা আনি, ঠিক আছে, এই বাঙ্গার ভিতর পড়ে না, ওটা সিদ্ধ করে ভালো হালকা পাটাটা আনে, না, না, যেটা না। হালকা যে ফাটা ওটা আনে। চলেন আপনার দোকানে যাই, আপনি এগুলো করতে পারবেন না। আমি যা বললাম সেটি শুনেন। আমরা ওই যে আপনি বলেন 2টার পরে ওপেন করেন, জি স্যার। বিকালে আমরা আনএক্সপেক্টেড ভিজিট দেব। কি করেন আপনি এই ডিমগুলো? কোন ধরনের ডিম ব্যবহার করেন? স্যার আমি আপনার যদি জীবাণুযুক্ত হয়ে থাকে ওনার তাহলে দোকান থেকে আপনাকে তো আইসেন, আমি অন্য দোকান থেকে একটা ডিমাইন না দেখাই, কি অন্য দোকানে জিজ্ঞাসা করে অন্য একটা আনতেছে, একটা লোক দেখান আনেন,
আপনার নিজস্ব লোক, আমি দেখাই যে আমি ডিম কোনটা নিয়ে অন্য অন্য দোকান থেকে দেখাই যে আমি উনি তো বললেন অন্য দোকান থেকে না, উনি নিজেই তো বললেন যে ভাঙ্গা ডিমগুলো বলছে আপনাকে দেন। অল্প ভাঙ্গাটা নেই। আচ্ছা আপনি কি অল্প ভাঙা প্রতিনিয়ত কি এনার কাছ থেকে ডিম নেন না অন্য কারো না, কাছ থেকে অন্য নেন? দোকান থেকে নিতাম আমি। ভাই কি এখন তো তার কাছ থেকে নেন। এখন নেয় আমার কাছ থেকে। এখন আমি সেটাই বলছি এখন তো সব দোকান বন্ধ, তো কেউ দোকান খোলে না, তো এই যে মানুষ মানে একটা ঝামেলার মধ্যে আপনাকে দোকানে থাকতে ফোন দিছিল কে ডিমের জন্য? ওই ফোন দিচ্ছেন। আপনি ফোন দিয়েছিলেন? চলেন ওখানে চলেন, মূল হতো ইনি। তালিকা কোথায় আপনার? উপরে রেখে দিয়েছেন। কত করে বিক্রি করছেন ডিম? 160 টাকা। কিনেছেন কত করে? কোথা থেকে কিনেছেন? মিরপুর 10 নম্বর। আচ্ছা 12 তারিখ আজকে 12 টাকা 90 পয়সা। আর বিক্রি করছেন কোথায়? মূল্য তালিকা কোথায়? 11 তারিখ গতকালের। আজকে এটাই উপরে রেখেছেন কেন? আমরা ওই পাশে ওখান থেকে আসছি, থামেন।